করা অন্যান্য যত জীবন ব্যবস্থা আছে সব মানুষের মাথায় দিয়ে বেরিয়েছে, আল্লাহর দেওয়া না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আল্লাহ যে জীবন বিধান মানুষের কিতে ভালো হবে কিতে খারাপ হবে, যিনি মানুষ বানাইছে সে ভালো জানে না অন্য কেউ ভালো জানে? যিনি সৃষ্টি করছেন আপনারা সহজে বুঝেন। এই যে মোবাইলটা যে কোম্পানি সৃষ্টি করুন, তাই না? এই রেডমি যার যে কোম্পানি বানাইছে, তাই না? এই কোম্পানি এই মোবাইলটার বক্সের মধ্যে একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছে। যখন এই বক্সটা ভাই রুহুল আমিন ভাই যখন কিনছি, তো এই বক্সটার সাথে একটা ক্যাটালগ মানে বিধিবিধান লিখে দিচ্ছে, এটা কিভাবে ইউজ করা লাগবে। এখন ওই পদ্ধতিতে ইউজ না করে উনি যদি উল্টাপাল্টা করে, ব্যাটারিটা যেভাবে লাগানোর কথা উনি যদি ঘুরাইয়া লাগায়, তাই না? সিম যে পজিশনে লাগানোর কথা ওইখান থেকে যদি অন্য পজিশনে সিম লাগায়, আসলে মোবাইলটা কি চলবে বলেন? না, চলবে না। কোম্পানি যে সিস্টেমে দিছে ওই সিস্টেমে ওই মোবাইলটা ইউজ করা ব্যবহার করা, তাহলে ওটা ঠিকঠাক মতো চলবে, তাই না? আল্লাহ হচ্ছেন আমাদের কোম্পানি, আমাদেরকে বানাইছেন তিনি, আমাদেরকে তিনি বানাইছেন না? তাহলে আল্লাহই তো ভালো জানার কথা যে আমরা কিভাবে চলবো, আমাদের কিতে ভালো হবে, কোনভাবে চললে এই জমিনে আমরা ঠিকঠাক মতো চলতে পারবো, কোনো সমস্যা হবে না। অন্য কেউ ভালো জানে বলেন? যিনি বানাইছেন তিনি ভালো জানেন। তাহলে আমাদেরকে সে আল্লাহ বানাইছে, আল্লাহর ক্যাটালগ হচ্ছে কোরআন। আল্লাহর ক্যাটালগ কি? কোরআন। আমাদেরকে বানাইয়া ক্যাটালগ দিয়ে দিয়েছে রাসূলের মাধ্যমে, তোমরা কেমনে চলবা জমিনে, কেমনে চলবা, কিভাবে চলবা। আচ্ছা, কোরআনের নাই এমন কিছু আছে? সব আছে, আমরা এটা জানি। দোলনা থেকে কবর পর্যন্ত যা লাগবে সব কোরআনের মধ্যে আছে, এমন কোনো কিছু নাই জানা পাইব। তাহলে আমরা শুধু কোরআন তেলাওয়াতের জন্য না, কোরআন শুধু নামাজের পড়ার জন্য না, কোরআন শুধু সবের আশায় না। এই কোরআনের মধ্যে যা আছে এই জমিনে তা প্রতিষ্ঠিত করবে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায়। এই কাজটাই জামাত ইসলামী চায়। এই কাজটাই কি জামাত ইসলামী চায়। তাহলে এই কাজ করতে গিয়ে বিশ্ব নবীরে যে পদ্ধতিতে কাফেররা বাধা দিছে, আজকে একই পদ্ধতিতে জামাত ইসলামীরও আমাদের এই জমিনে বাধা দিতেছে। বিশ্ব নবীরে দেখে তার হক কথায়, তার কথা মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে। বিশ্বনবীর কথায় মানুষ যে শোনে সে মুগ্ধ হয়ে যাচ্ছে এবং ইসলাম গ্রহণ করতেছে, দিনের দিন ডেভেলপ হইতেছে ইসলাম। প্রথম তো কয়েকজন, তারপর বাড়তেই আছে, কমে না, বাড়ে। এখানে এত নির্যাতন করে, এত জুলুম করে, কমে না, বাড়ে। এটা চিন্তিত হয়ে গেছে, তাই তো এই ধর্মটা আমরা যত বিরোধিতা করি, লোক তো বাড়তেই আছে, ঠিকাই যেতে পারি না। শেষ পর্যন্ত তারা বৈশাখ সিদ্ধান্ত নিল দারুন নদোয়া। দারুন নদোয়া কি জানেন? দারুন নদোয়া ছিল তৎকালীন পার্লামেন্ট কাফেরদের, সেখানে তারা আইন পাস করত। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে বৈশাখ যে কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফেরদের লিডার যারা ছিল, আবু সুফিয়ান, এরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই লোকটারে আমরা যেখানে থাকুক মানুষকে প্রচার করে দেব। বিশেষ করে হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোক আসতে হজ করতে, তা তাদেরকে বলে দেবো এই লোকটার কাছে যেন কেউ না যায়, গেলে ওই লোকগুলো সব ইসলাম গ্রহণ করে সব মুসলমান বানাই। এর যে কথাবার্তা, এই যেভাবে কথা, এই যদি শোনে কেউ একবার, তাহলে তার সে দেওয়ানো হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তার সে ওই দিন গ্রহণ করবে। তাহলে এক ধারে কাছে ঘেসতে দেওয়া যাবে না। কি করা লাগবে? তোমরা সবাই বলবা যে লোকটা পাগল। ওই লোকটা কি পাগল বলে নাই? পাগল বলে নাই? কবি, সাহিত্যিক বিভিন্ন রকম কথা বলছে তাকে, তাই না? জাদুঘর সব অনেক কিছু বলছে না, কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ওই সময় যে কি, তাদের সবাই বলবা, সবাই এক কথা বলবা যে লোকটা পাগল, কেউ তার দ্বারা যেন না যায়। হজের মৌসুমে বিভিন্ন পথে মোড়ে ওরা লোক দাঁড়া করে দিছে যে বলবা। তারা বলে দিতে, এই তোমরা যেখানে খুশি, তোমরা বাইরে থেকে আসছো এই কাবায় হজ করবা, করো, সমস্যা নাই। তোমরা আমরা আতিথ্যতা করবো, তোমাদের যা যা দরকার সব পাবা, তোমরা যে জায়গায় খুশি সেই জায়গায় যাও। কিন্তু ওই যে একটা পাগল আছে, তোমরা পাগলের দাঁড়িয়ে কেউ যাবা না, ওরা পাগল, ঠিক আছে? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে, এটা তো আপনারা জানেন। যে যেটা নিষিদ্ধ করা হয়, আমরা আগে দেখতাম সিডির উপরে মানুষ লিখে দিত যে এই সিডি খোলা নিষেধ, ওই সিডিটা সবার আগে মানুষের আগ্রহ হলে এটা ওইটার মধ্যে কি জানি আছে। মানুষ যখন এটা প্রচার করতেছে ওই কাফেররা, তখন কিছু মানুষ যারা চালাক তারা চিন্তা করছে লোকটা কিরকম পাগল, একটু বাজাই দেখেই যায়। রামু যখন সব কাজ শেষ করার পরে যাওয়ার সময় চিন্তা করছে পাগলটার লাগে সাক্ষাৎ করে যাবে, কিরকম পাগল একটু দেখে দেয়। এত মানুষ নিষেধ করতেছে,
যাওয়ার সময় তারা সেই পাগলের সাথে সাক্ষাৎ করতে যাইতে এই যেমন তেমন পাগল না, এটা আল্লাহর পাগল। এ কার পাগল? আল্লাহর পাগল। এর এত সুন্দর কথা, এত সুন্দর ভাষা, এত সুন্দর তার গঠনমূলক কথা, এই কথা তারা জীবনে কোনোদিন শোনে নাই। যে কথা জীবনে কোনোদিন শোনে নাই সেই কথাগুলো তার কাছ থেকে শুনতেছে। এমন ভদ্রচিত কথাটা, তার সাথে কথা বলে দেখে যে মজাই লাগে, ভালো লাগে, মানে অন্য জগতে হারাইয়ে যায় তার সাথে কথা বলতে যায়। তখন তার চিন্তা করতে যেমন তেমন লোক না, এই লোকটা নিশ্চয়ই ওদের চাইতে ভালো, এই জন্য এই লোকের কাছে আমাকে ঘেসতে দেয় না, যাইতে দেয় না, যাতে আমরা এই লোকের অনুসারী না হই। এরা বুঝতে পারছে, চালাক যারা, এরা ওই লোকের কথা মতো অনেক মানুষ আগে বিনা বাধায় যারা যাইতো, তার চাইতে ওই বাধা দেওয়ার কারণে বেশি মানুষ তার কাছে যাই ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। যখন দুই একজন প্রথম যাই কথা বলে দেখছে ভালো, তখন তারা বলছে এই লোকটা পাগল, অনেক সুন্দর, অনেক ভালো মানুষ, ঠিক আছে, এই লোকটার কাছে না গেলে তোমরা বুঝতে পারবা না, এই তোমার হয়েছে তো, তাহলে যাই দেখি। তা দেখা গেল আগে আনলে ভালো হলো, প্রচার না করাই তার ব্যাড, মানে তার যে খারাপ বিষয় প্রচার, মিথ্যা প্রচারণা না করিয়া তারা স্বাভাবিকভাবে ছেড়ে দিলেই ভালো ছিল, এখন বাইরে গেছে, ঠিক আছে। জামাত ইসলামের বিরুদ্ধে একই পদ্ধতিতে, একই ফর্মুলায় যখন দেখে জামাত ইসলামের সাথে সততায় পারে না, তারা ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক কথা বলে, কোরআন হাদিসের কথা, তাদের চরিত্র ভালো, আখলাক ভালো, তারা টাকনুগিরার উপরে কাপড় পরে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা রিপোর্ট রাখে কত কোরআন পড়ছে কতটুকু, হাদিস পড়ছে কতটুকু, ইসলামী সাহিত্য পড়ছে কতটুকু, তারা মানুষের উপর জুলুম করে না, অত্যাচার করে না, বাকি খাইয়ে টাকা লইয়ে ঘুরায় না, তারা সুদ খায় না, ঘুষ খায় না, তারা ইফটিচিং করে না, ধর্ষণ করে না, এই সব যখন দেখে যে এই লোকগুলো তো ভালো, তাহলে এই লোকদের কাছে যেন মানুষ না যায়, সেজন্য তারা স্বাধীনের পর থেকে শুরু করে এখন পর্যন্ত বলতো এরা রক্কাটা, তাই এরা যুদ্ধাপরাধী, তাহলে এরা এইয়া ওইয়া। কিন্তু মানুষ হিসাব করে দেখলে আপনারা যুদ্ধাপরাধী হিসাব বাইরে দিয়েছে, মেটু ভাই দিয়েছে, রুল ভাই বলছে আপনারা যুদ্ধাপরাধী হিসাব পাইছেন, যুদ্ধাপরাধী এদের চাইতে ওদের বেশি আছে, কম। আপনি ধর্ষকের লিস্ট করেন, জামাত ইসলামের মধ্যে আপনি একজনও ধর্ষক পাইবেন না, আর ওদের মধ্যে দর্শক পাইবেন কোনো পক্ষে 50%, কোনোটা 40%, কোনোটা 20%। জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন জামাত ইসলামের অভ্যাস না থাকলে এই যে 5 তারিখের পর থেকে এই 1 বছর হয়ে গেছে, 1 বছরে কোনো জায়গায় কোনো রেকর্ড নাই জামাত ইসলামের একজন লঞ্চ গার্ড, বাস স্টেশন, এই ডিএসজি, মাছের গেট, এইসব সব দখল করছে বা লুটতরাজ করছে, দর্শন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, এরকম সারা বাংলাদেশে কোনো রেকর্ড নাই। জামাত ইসলামে যদি এইটা অভ্যাস থাকতো তাহলে তারা এই এত 16 বছর 17 বছর যে জুলুম হয়েছে, এই জুলুম তারা সহ্য করার পরও তার একটা বহিঃপ্রকাশ ঘটতো। এখন তাদের বিরুদ্ধে যে আপনার মনের ভিতরে যে আগুন, প্রতিশোধের আগুন, এটা এই স্পৃহা যদি তাদের মধ্যে থাকতো তাহলে সে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেত, আর আওয়ামী লীগের উপর প্রতিশোধ নিয়ে দেশ থেকে তারাই। ঠিক ঠিক। কিন্তু জামাত ইসলামী সেই প্রতিশোধ নেয় নাই, না নেওয়ার কারণে কী হয়েছে দেখেন, জামাত ইসলাম প্রতিশোধ না নেওয়ার কারণে কী হয়েছে, আজকে আওয়ামী লীগ যে ভাইয়েরা তারা বুঝতে পারছে যে জামাত ইসলামী আমাদের উপর প্রতিশোধ নেয় নাই, তাহলে এই লোক আসলেই ভালো, জামাত ইসলামের লোকজন কি আসলেই ভালো। এখন আওয়ামী লীগ যারা করতো তারা বেশিরভাগ মানুষ কি যদি তাদের ব্যবসা টিকাইতে চায়, তাদের বাড়িঘর টিকাইতে চায়, তারা যদি ওই সুদ ঘুষ যেটা বেবিচার অত্যাচার থেকে দেশকে, তার জাতিকে, তার এলাকাকে বাঁচাইতে চায়, তারা চিন্তা করে দেখছে আমরা যদি এই দেশে নিরাপদে থাকতে চাই অন্য দলের হাত থেকে, তাহলে জামাত ইসলামী আমাদেরকে আল্লাহর ইচ্ছায় নিরাপদ দিতে পারবে, আর কেউ পারবে না। অন্য কেউ দিলে তারা কি করবে, আপনারা শুনছেন যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান সে কি বলছে তা তো শুনছেনি, যে কি যে নির্বাচন কেন্দ্রে জায়গায় সুস্থে ভোট দিয়া ফিরে আসতে পারবে, এইটা বিএনপির লোকজনে মান্য দেবে না, তাদের সুস্থে যাইতে দেবে না। এই যে জুলুম, এই যে অত্যাচার, এই যে খামখেয়ালি পাড়া, এই যে সন্ত্রাস জামাত ইসলামের মধ্যে এটা নাই। জি আদান দেন, আমরা আদানের পরে শেষ করতে বলছি। জি অনেকের রজু লাগবে, আমি শেষ করে দিচ্ছি একটা কথা বলে, তা হচ্ছে যে আপনার ওহুদের যুদ্ধের কথাটা আপনাদের একটু স্মরণ করাই দেওয়া, যে ওহুদের যুদ্ধে প্রথম মুসলমানরা নিরঙ্কুশভাবে বিজয় লাভ করছিল, বিজয় হয়েছিল, তারা জিততে গেছিল, মুসলমানরা কি জিততে গেছিল। মুসলমানের আপনার যোদ্ধার সংখ্যা ছিল 700, 1000 থেকে 300 চলে গেছিল,
আপনার ওই উবাই মুনাফিক সর্দার, আপনার নাম জানেন কি? তো এই যে আপনার মুনাফিক সর্দার, তার প্ররোচনায় 300 লোক কাটিয়ে গেছে। ছিল কত? 700। 1000 থেকে 300 গেলে থাকে কত? 700। তা আপনার এই কাফেরের সংখ্যা ছিল 3000। কাফেরদের সংখ্যা ছিল কত? 3000। 3000 লোকের বিরুদ্ধে 700 লোক যুদ্ধে অংশগ্রহণ করে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করা কি স্যাক্রিফাইস কথা বলেন? এত সহজ ছিল। কিন্তু বিজয় হওয়ার পরে কাফেররা সব পালায়ে যাচ্ছিল মক্কার দিকে। কাফেররা সব কি পালায়ে যাচ্ছিল। আপনারা এই কথাটা একটু মানে মাথায় নেবেন, একটা কথা মনে রাখবেন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গিরিপথ, যারা হজ করতে গেছেন তারা হয়তো দেখে থাকতে পারেন যদি কেউ যাই থাকেন এর মধ্যে থেকে। তো 2টা পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, চিকন একটা পথ, 2 পাশে 2টা পাহাড়। ওইটা ছিল ওই যুদ্ধক্ষেত্রে পিছন সাইড। তো ওইটা খুব স্পর্শকাতর একটা জায়গা। ওই জায়গাটা থেকে কি বিপদ হতে পারে বিশ্বনবী এটা জানতেন। তিনি ওখানে মুসলমানদের থেকে 50 জন তীরন্দাজ মানে যারা তীর নিক্ষেপ করে, যোদ্ধা তো কয়েক প্রকার ছিল, তীরন্দাজরা কি তীর চালাইতে পারঙ্গম যারা, এই লোকগুলো 50 জন যারা একেবারে দক্ষ, সূক্ষ্মভাবে নির্ভুল নিখুঁত নিশানায় তীর নিক্ষেপ করতে পারে, এরকম 50 জন হুজুর বাছাই করে একটা নামে নির্বাচন করে সেখানে দাঁড় করে দিলেন। দাঁড় করে দিয়ে তাদের উপর নির্দেশ ছিল কি যে যত কিছু হোক না কেন যুদ্ধে জয় এবং পরাজয় দুটোই দিতে পারে। যুদ্ধে জয় হোক আমাদের, পরাজয় হোক, যাই কিছু হোক, তোমরা আমার নির্দেশ না আসা পর্যন্ত এই জায়গা থেকে কি করবা না, লড়বা না, সরবা না। এটা হুজুরের নির্দেশ ছিল। কিন্তু সে 50 জন সেখানে ছিল। খালেদ বিন ওলীদ তখন ইসলাম গ্রহণ করে নাই। সে কয়েকবার যুদ্ধের সময় চেষ্টা করছে এখান থেকে আসার জন্য, কিন্তু তীরন্দাজের তীরের দাপটে সে বারবার পিছনে যাইতে বাধ্য হয়েছে, সামনে আগাইতে পারেনি। কিন্তু যখন যুদ্ধে জয় হয়ে গেছে মুসলমানদের, কাফেররা পালাইতেছে, মুসলমান যোদ্ধা যারা তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য সেই কাজে নিয়োজিত হয়ে গেছে। এটা অন্যায় না। যুদ্ধকালীন শত্রুপক্ষ যে মালটা সামানটা ফালাই রেখে যায় ওটা বৈধ, ওরা ওইটাকে কয় গনিমতের ওটা হালাল, ঠিক আছে। কিন্তু ওই যে 50 জন লোক ওখানে ছিল, তার মধ্যে থেকে 38 জন, 12 জন বাদে 38 জন লোক ওইখানে যে আমির ছিল তার কথা উপেক্ষা করে, তাকে অমান্য করে সেখান থেকে চলে আসছে। যুদ্ধ তো শেষ, আমাদের এখন গনিমতের মাল সংগ্রহ করা লাগবে, নাহলে আমরা যদি না পাই, আর যারা নিতেছে ওরা যদি আমাদেরকে না দেয়। এই বিষয়টা হচ্ছে তারা নতুন অনেক ইসলাম গ্রহণ করছে, এখনও ইসলাম সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণাটা তখন হয়ে পড়ে নাই, অনেকের ইমান একটু দুর্বল আছে। সব মিলাই মিলে তাদের এই বুঝতে সমস্যা হয়েছে। এই 38 জন লোক থেকে কী করছে, গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে আসছে। খালেদ বিন ওয়ালিদ দেখলো যে ওই পথটা এখন অরক্ষিত, যে জায়গায় 50 জন লোক লাগবে হুজুর বুঝিয়ে দিয়ে করছে। 50 জনের কাজ 12 জনে করতে পারে না। আর খালেদ বিন ওয়ালিদ এমন একজন লোক ছিল, সে ইসলাম গ্রহণের আগে এবং পরে কোনো সময় সে যুদ্ধে পরাজিত হয় না। ইতিহাস বলছে খালেদ বিন ওয়ালিদ এমন একজন যোদ্ধা, তার ইতিহাসে কোনোদিন সে কি পরাজিত হয় নাই। কাফের থাকা অবস্থায় সব যুদ্ধে জিতছে, ইসলাম গ্রহণ করার পরে সকল যুদ্ধে সে জয়লাভ করছে, সংখ্যা যাই থাক না কেন। সেই খালেদ বিন ওয়ালিদ খুব বিপজ্জনক একজন যোদ্ধা। তার নেতৃত্বে অশ্ববাহিনী মানে ঘোড়া বাহিনী অপেক্ষমান ছিল, তারা অতর্কিত হামলা করে ওই 12 জনকে তারা শহীদ করে দিচ্ছে। 12 জন ছিল। আমির বারবার নিষেধ করছে তোমরা যাইও না, হুজুর কিন্তু নিষেধ করছে যাইতে, বলছে তোমরা কথা শোনার টাইম আছে নাকি, আমরা ওদিকে আমাদের গনিমতের মাল লাগবে। আমিরের কথা অমান্য করে, হুজুরের কথাও অমান্য করে কি করছে, খালেদ বিন ওলীদ পিছন থেকে অতর্কিত হামলা করে ওই 12 জনকে শহীদ করে দিয়ে যখন মুসলমানদের উপর অ্যাটাক করছে, মুসলমানরা সম্পূর্ণ অপ্রস্তুত ছিল, কারণ তারা ওই দিকে আমরা তো জিতে গেছি। যখন দেখলো ওখানে গন্ডগোল শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, খালেদ বিন ওলীদ কাফেররা পালাই যাচ্ছিল, তারা আবার কাউন্টার অ্যাটাক করছে, আবার ফিরে আসছে যে এই তো খালেদ বিন ওলীদ আক্রমণ করছে, তা আমরা বসে থাকুন, আমরাও আসি।
আর সে এই মুসলমানদের যে যত ক্ষতি তারপরে হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা আমির হামজা, ওই কাউন্টার অ্যাটাকেই সে শহীদ হয়েছে। আরও যে 70 জনের কথা আমরা শুনি, সেই 70 জনের কাউন্টার অ্যাটাকে শহীদ হয়েছে, কাফেরদের কাউন্টার অ্যাটাক। কিন্তু শেষ পর্যন্ত সেই যুদ্ধে যদিও কাফেররা যেতে নাই, বিশ্বনবীকে একটু গুছাইয়ে উঠতে সময় লাগছে, মুসলমানদের গুছাইয়ে উঠতে তাকে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেছে। কিন্তু নিরঙ্কুশ বিজয়টা সেখান থেকে আমাদের এই যে ক্ষতিটা, এটা হয়েছে কিসের কারণে জানেন? বিশ্বনবীর কথা অমান্য করে লোভ করার কারণে। মুসলমানদের এই অবস্থাটা হয়েছে কি কারণে? লোভের কারণে। লোভ করে গনিমতের মাল যদি নেওয়ার আশা করে ওইখানে ওই খাবারটা চিন্তা না করতো, তাহলে এই বিপর্যয়টা হতো না, যে বিপর্যয়টা পরে হয়েছে। আমি কথা বলার উদ্দেশ্য কি জানেন? যে আমাদের নিরঙ্কুশ বিজয়, সুনিশ্চিত বিজয় আল্লাহর ইচ্ছায় আমরা আশা করতে পারি সামনে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমরা ধৈর্য ধারণ করে। সেই যুদ্ধ আর হবে না, এখন যুদ্ধ হচ্ছে ব্যালট পেপার। এখন যুদ্ধ হবে কি? ব্যালট পেপারে হবে যুদ্ধ। এটাই তরবারি, এটাই ঢাল, এটাই শুল্ক, এটাই তীর। আর এটাকে আধুনিক যুদ্ধের আপনি কামান, বিমান যাই বলেন, বলতে পারেন ট্যাঙ্ক, যাই বলেন, এটাই হচ্ছে আমাদের যুদ্ধস্ত্র, ব্যালট পেপার। সেখানে আমাদের এই ক্ষমতা প্রয়োগ করতে হবে। তাহলে সেখানে যদি আমরা বিপর্যয়ের মধ্যে না পড়ি, আমাদেরকে লোভ সামলাইতে হবে। আমাদের কি বলেন? লোভ আমাদেরকে বিপর্যয় ডেকে নিয়ে। এখন এই কাঠ ফাট, এই তালিকার নাম নাই, ওই তালিকার নাম নাই, এটা পেলাম না, ওইটা পেলাম না, এটা খেলাম না। নিজেদের মধ্যে এই নিয়ে কোনো রকম দ্বন্দ্বে যাওয়া যাবে না। ভুল ত্রুটি হিসাব নিকাশে ভুল ত্রুটি হইতে পারে। বিভিন্ন রকম দায়িত্বশীল যারা, তারা একজনের বাদ দিতে পারে, একজনের দিতে পারে, সবাই তো দেওয়া সম্ভব না। দেখালে একজনের প্রথম সিরিয়াল পায় না, পরের সিরিয়াল সে পাইবে, ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে? আর দায়িত্বে যারা আছেন তাদেরকে কি? তাদেরকে সততার সহিত কাজ করতে হবে। আর উভয়ে যদি আমরা দায়িত্বশীল এবং যারা কর্মী, আমরা যদি শুধু ইসলাম প্রতিষ্ঠার কাজ আমাদের করা লাগবে। আল্লাহর প্রদত্ত যে আমাদের উপর যে হুকুম আছে, যে বিধিবিধান আছে, যে ব্যবস্থাটা আছে, আল্লাহ রাসূলকে যেটা দায়িত্ব দিয়েছেন, আমাদের এই জমিনে দিন কায়েমের কথাটা সবার আগে মাথায় রাখতে হবে। যে সেক্ষেত্রে যেন কোনো মানুষের জন্য যদি ইসলামের ক্ষতি হয়, আপনার কারণে যদি এই সংগঠনের ক্ষতি হয়, তাহলে আল্লাহর কাছে সে জবাব দিতে হবে। আপনার আচার আচরণে, আপনার ওঠা বসা, আপনার লেনদেনে, আপনার কথাবার্তায় যদি ইসলামী আন্দোলন, এই যে আমাদের যে আমরা যে আন্দোলনটা করছি, এই যে আমাদের সংগ্রাম, এই দিন প্রতিষ্ঠার কাজ, এই কাজে যদি বিঘ্ন সৃষ্টি হয়, কোনো মানুষ যদি ফিরে যায়, আমার চরিত্র যদি ভালো না থাকে, আমার কথাবার্তা যদি ভালো না থাকে, আমার লেনদেন যদি ভালো না থাকে, তাহলে আমার দেখে তো মানুষ এই সংগঠন থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা যারা জামাত ইসলামের কর্মী আছি, আমরা যারা জামাত ইসলামকে ভালোবাসি, জামাত ইসলামী করি, আমারে দেখে আরও 5 জন 10 জন লোক এই জামাত ইসলামে ঢুকবে। কিন্তু আমারে দেখে যদি মানুষ মুখ ফিরিয়ে নেয়, আর এই যে দিন প্রতিষ্ঠার কাজে, এই যে এটা আমি একটা বাধা, আমি বাধা। কারণ আমার কারণে যদি 10 জন লোক 5 জন লোক এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, না এরা ভালো না, এরা ভালো না, তাহলে এই জন্য আমি দায়ী থাকবো। আপনি যদি এরকম হন, আপনি দায়ী থাকবেন। তাহলে আমাদের ব্যক্তিগত স্বভাব, চরিত্র, দোষ ত্রুটি যাদের আছে, আমরা মানুষের কাছে নিজেকে এইভাবে প্রমাণ করবো যে আমি একজন ভালো মানুষ, তাই না? আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।